আসসালামু আলাইকুম। একে সাকিবিয়ান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো যারা শাকিব খানের প্লেটে খায়া ওইটাই সাদা করার চিন্তা ভাবনা করতেছে তাদের কথা বলবো। আমেরিকার থেকে ফারজানা, সাভার থেকে তুফান, বরিশাল থেকে বিজয়, আর বগুড়ার থেকে অনন্য মামুন। এই যে অনন্য মামুন কি বলছে শুনেন। অনন্য মামুন বলছে, চলচ্চিত্রে আমরা কে কে কত ভায়োলেন্স দেখাতে পারি সেই প্রতিযোগিতায় ব্যস্ত। এটার প্রভাব যখন সমাজে পড়ে তখন আবার আমরা স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করি। কাল বগুড়ায় পেট্রোল পাম্পের ম্যানেজারকে তার সহকর্মী খুন করে। আমি তার মধ্যে শুধু আমাদের চলচ্চিত্রের ভায়োলেন্সের প্রভাব দেখতে পাচ্ছিলাম। বেড়া চোদনার করে চোদনা, মদনার করে মদনা, তুই কি আমার করে হাইকোর্ট দেখাস? তুই কারে ইঙ্গিত করে কথা বলতেছ আমরা বুঝি না। তুই শাকিব খানরে ইঙ্গিত করে কথা বলতেছ, আর কারো ছবি তো চলেই না। কি করেন আপনারা? যদি আমার কথা আপনাদের সাথে মিলে যায় তাহলে কমেন্টস করে জানাইবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে শাকিব খান দেখতে পায়, এবং ফারজানা, ওই বিজয়, তুফান, আরেকটা আছে ওয়াসিম। আজকে কইতাছে যে আগের ভিডিওতে আমি বলছিলাম এর কথাটা, যে শাকিব খান তার ছেলেকে সুপারস্টারের ছেলে, মেগাস্টারের ছেলে বলে মানে আখ্যায়িত করতেছে। তোমার বাবা মেগাস্টার, থালাইবা হইলো ওই ইসের চেন্নাইয়ের একটা প্রদেশের, থালাইবাকে দলপতি বা দলনেতা বলে, তো বা মেগাস্টার বলে। তো শাকিব খান নিজের মুখ দিয়ে নিজে মেগাস্টার বলতেছে। এটা কি ঠিক হইলো? তোর কাছে কি শাকিব খানের শিখতে হইব? সদনার করে সদনা, মন্দার করে মন্দা, তোর কাছে শিখতে হইব শাকিব খানের? হ্যাঁ, তুই পেট চালাস শাকিব খানের ভিডিও করে, আর আজকে ভুলে গেছিস গা 1.5 লাখ সাবস্ক্রাইবার হচ্ছে দেখিয়া। হ্যাঁ, কি মনে করিস তুই নিজের নিজে? তুই শাকিব খানরে শিখাবি? তোর কথা শাকিব খান চলবো? আর শাকিব খান চলবে ওই বিচারপতি, যারা রিটায়ার্ড বিচারপতি, তাদেরকে নিয়ে শাকিব খান একটা করবে, ওই যে কি বলে উপদেষ্টা কমিটি, তারা নির্দেশনা দিবে শাকিব খান কীভাবে চলবে। তো এটা খুব জরুরি হয়ে পড়ছে। মানে চতুর্দিকে যেভাবে শাকিব খানের পিছনে লাগছে, যে শাকিব খান আমেরিকায় বসে রয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, আমরা এখনো বুঝতে পারতেছি না। আর এই চামচা মামচাগুলি আমার তো কোনো খোঁজ খবর দেয় না, যার কারণে ওই যে তাণ্ডবের শুটিং পয়লা বৈশাখে আমি গেছিলাম, আমার বসতে বলে নাই, চা কফির অফার করে নাই, আমিও মাইন্ড করে চলে আসছি, 4 মাস ভিডিও বানাই নাই। এখন দেখলাম যে এটা ষড়যন্ত্র। মুসলিম ভাইজান যদি ছবি না বানায়, ভিডিও না বানায়, তাহলে তো শাকিব খান একটু হবে। মুসলিম ভাইজান যদি শাকিব খানের কাছ থেকে সরে যায়, তাহলে প্রতিবাদমূলক ভিডিও আর কেউ বানাইবো না, এরকম করে। এই জন্যে ওরা হয়তো পলিটিক্সটা করছে। আর অনন্য মামুনরাও তারা তুরুকের তাস বানায় ফেলাইছে। আর এর মধ্যে আমার মনে হয় অনন্য মামুন শিডিউল চাইছিল, শাকিব খান শিডিউল দেয় নাই, এই জন্য সে এই ধরনের এটা করছে। শাকিব খানের ছবি ছাড়া, ভাই আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, শাকিব খানের ছবি ছাড়া কি কোনো ছবিতে তো অ্যাকশন আছে, সুন্দর অ্যাকশন আছে? শাকিবই আমরা দেখতে চাই অ্যাকশন, কমেন্টস করে জানায়। আর সেই কারণেই তো শাকিব খান মুম্বাই থেকে ফাইট ডিরেক্টর আইনা কাজগুলি করায়। তো এইটার মধ্যেও আঙ্গুলি করতেছে হলো অনন্য মামুন। এই শালারায় ধরিয়া জুতাবিড়া করা উচিত। আপনারা কি বলেন? আপনারা কমেন্টসে লিখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে শাকিব খান দেখতে পায় এই ভিডিওটা। ওয়াসিমরাও সাইজ করবেন, আপনারা কমেন্টস করবেন। ফারজানা, তারপরে তুফান, বিজয়, এরা হইল শাকিব খানের বিরুদ্ধে অডিও হোয়াটসঅ্যাপ কলে তারা কথা বলছে। এই অডিও রেকর্ডটা ফাঁস হয়েছে। শাকিব খানকে অকথ্য ভাষায় ফারজানা, তুফানেরা গালাগালি করছে। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভাইগনার চ্যানেল নতুন সাকিবিয়ান। ময়মনসিংহে যে সাহেবানি হলে গ্যাদারিংগুলি হয় শাকিব খানের ছবি নিয়ে, এরাই করে। এরা কেক কাটে, এরা পোস্টার লাগায়, ওখানে যতদিন ছবি চলে ততদিন ওরা ওটার দেখভাল করে, কেউ গ্যাঞ্জাম করতেছে কিনা, ব্ল্যাকে টিকিট দিচ্ছে কিনা, এইগুলি। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।